জান্নাতে থাকবে রসে ভরা টসটসে আঙুর। আপনি সূরাতুন নাবা খুলবেন, ৭৮ নম্বর সূরা, ৩০ নম্বর পারা, ২ নম্বর রুকু, ৩১ এবং ৩২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই সাফল্য হচ্ছে মুত্তাকিনের জন্য, হাদাইক ওয়া আনাবা, যেখানে রয়েছে বাগান, যেখানে রয়েছে আঙুর। জান্নাতের রসে ভরা টসটসে আঙুর রয়েছে। জান্নাতের এক গুচ্ছ আঙুর, এক বাদা আঙুর যদি পৃথিবীতে আসতো, পৃথিবী বাকি থাকা পর্যন্ত, আস্তে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষ খেয়ে শেষ করতে পারতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালান খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার সূর্য গ্রহণ হলো। এবার সাহাবীগণ বলছেন, কলো ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিকা সুন্নাহ রাআইনাকা কাকাতা। আল্লাহ রাসূল, আমরা দেখলাম আপনি নিজ জায়গা থেকে একটু সামনের দিকে ঝুঁকে পড়লেন, অতঃপর আপনি পিছনে আসলেন, ঠিক ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উরিতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম। অতানাওয়ালতা উনকুদান, আমি এক গুচ্ছ আঙুরের দিকে হাত বাড়িয়েছিলাম। লাউ আসাবতুহু মা আকালতুম মিনহু মা বাকিয়াত দুনিয়া, যদি এক গুচ্ছ আমি আঙুর পেয়ে যেতাম, দুনিয়া অবশিষ্ট থাকা পর্যন্ত তোমরা তা খেয়ে শেষ করতে পারতে না। সুম্মা উরিতুন নার, এরপরে আমি জাহান্নাম দেখলাম। ফালামা আরা মানজিরান কাল ইয়াউমি কাত্তু নাবজা, এর আগে কখনো জাহান্নামকে আমি এতটা উত্তপ্ত অবস্থায়, এতটা আমি জাহান্নামকে জ্বলন্ত অবস্থায় দেখিনি, কখনো নয়। আকসারা আহলুহান নেসা, অধিকাংশই জাহান্নামে নারী। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ নারী, বলেননি প্রত্যেকেই নারী, প্রত্যেক নারী জাহান্নামী এমন বাক্য বলেননি, অধিকাংশই নারী। আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে করে একজন জান্নাত, যদি মহিলা জান্নাতি হয় সেটা আপনি হবেন, এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল কেন মহিলারা অধিকাংশ জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকুফরিহিন্না, তাদের অস্বীকারের কারণে। ক্বালা ইয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহকে তারা অস্বীকার করে না। ইয়াকফুরুনাল আশির ওয়া ইয়াকফুরুনাল ইহসান, তারা স্বামীর আনুগত্য করে না, ইহসানের আনুগত্য করে না, ইহসান অস্বীকার করে। ওয়ালাউ আহসানতা ইলাইহিন্না দাহরা কুল্লাহু, যদি সারা জীবন কোনো স্বামী তার স্ত্রীর মঙ্গল করে যায়, অতঃপর তার মধ্যে সামান্য কিছু লক্ষ্য করে, তাহলে ওই ব্যক্তি, ওই মহিলা বলতে থাকে যে আমি আমার স্বামীর কাছে কোনো ভালো কিছুই পাইনি। সহিহ বুখারী 1052 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনস, প্রথম খণ্ড। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যালো, সেলফিবাজি বন্ধ হবে। ফাজলামো শুরু করেছেন ঈদের মাঠে, ঈদগাহে এসে সেলফিবাজি পরে হবে। ঈদ উদযাপন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী, আপনার মন গড়া পদ্ধতিতে ঈদ উদযাপন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করার জন্য আপনাকে অনুরোধ করেছেন, সুযোগ দিয়েছেন। আশ্চর্যের ব্যাপার, আপনার হিতাহিত জ্ঞান নেই। খুতবা চলছে, এতগুলো মানুষ এখানে বসে রয়েছেন, আপনি বেয়াদবি পরিচয় দিচ্ছেন কেন? দিনী ভাই হিসেবে আপনাকে ভালোবাসি, বেয়াদবি করবেন না প্লিজ। অবাক কথা, একটা খুতবার জন্য 1 মাস থেকে খাটছি, আর ফাজলামো শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন। ঈদ উদযাপন করতে সেলফিবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে আতশবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে পটকাবাজি করতে হবে। এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? ঈদ উদযাপন করতে গিয়ে বক্স বাজিয়ে গান বাজাতে হবে, এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? সারা মাস সিয়াম সাধনা করেছেন, সিয়ামের লক্ষ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনি তাকওয়া অর্জন করতে পারেন, এটা আপনার তাকওয়ার পরিচয়। অবাক কথা, সম্মানবোধ বলতে আপনার কোনো জিনিস নেই। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্য করে বলছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা লিমা উরিতুকুন্না আহলিন নার, নারী সম্প্রদায় বেশি বেশি দান সদকা করতে থাকো, তোমরা অধিকাংশই জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যারা বিবাহিত নারী তারা স্বামীর আনুগত্য করবেন পূর্ণভাবে। আপনি আপনার স্বামীকে ভালোবাসেন এ কথা মিথ্যা। যদি স্বামীকে ভালোবাসতেন তাহলে মার্কেটে আপনার ভিড় জমতো না, কারণ আপনাকে দেখে পাপ 3 ভাগে বিভক্ত হয়ে আপনার স্বামী জাহান্নামে যাচ্ছে। যতই আপনি বলেন প্রাণের চাইতে বেশি তোমাকে ভালোবাসি, এই কথা মিথ্যা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, যদি বাসতো তাহলে আপনার অগোচরে সে পরপুরুষের সাথে কথা বলতো না। আপনিও ব্যর্থ, আপনার এই মানসিকতা মন্দ। কেন আপনাকে ঈদ উদযাপনের নামে নগ্নপনা করতে হবে?
কেন আপনাকে ঈদ উদযাপনের নামে সুন্নাতি পদ্ধতি বহির্ভূত আমল করতে হবে, ঠিক আমাদের বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুযোগ দিয়েছেন। মা বোনদেরকে বলছি, যারা অবিবাহিত তারা পিতামাতার আনুগত্য করবেন। আপনি আল্লাহর দেওয়া পবিত্র আমানত পৃথিবীতে পুরুষদের জন্য, সুতরাং এটাকে যথাযথ হেফাজত করা আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দি রয়েছেন যারা পৃথিবীতে থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, মহিলা মানুষ। তাহলে আপনি নন কেন? আপনি একটু বিবি আসিয়ার কথা স্মরণ করুন। ফেরাউনের অত্যাচারে যিনি অতিষ্ঠ ছিলেন, যিনি ঈমান আনয়নের কারণে ফেরাউন তার হাত পায়ে চতুর্দিকে পেরেক মেরে বুকের উপরে পাথর তুলে দিয়ে তাকে শাস্তি দিত, তারপরে কিন্তু আসিয়া কখনো আল্লাহর যে ঈমান এখান থেকে বিচ্যুত হননি। আপনার সুযোগ রয়েছে ইসলাম পালন করার। আমার মনে হয় না কোনো মা বোন যদি পর্দার সহিত চলতে চায় তার স্বামী বা তার বাবা তাকে বাধা দিবে। বাট সমস্যা আপনার মধ্যে। আপনি নিজেকে জান্নাতের জন্য তৈরি করুন, জাহান্নামের জন্য নিজেকে তৈরি করবেন না। সম্মানিত উপস্থিতি, উত্তম মৃত্যুর পদ্ধতি গ্রহণ করুন, উত্তম মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন। মৃত্যু তো আমরা বরণ করবো, প্রত্যেকে আমরা এটা জানি, সবাই মরবো। তবে উত্তম মৃত্যু কাকে বলে, উত্তম মৃত্যু কেমনে হওয়া উচিত, এইটা আপনাকে একটু স্মরণ রাখতে হবে। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালা ইলাল আখিরা। মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, একটু 1 মিনিট খেয়াল করবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, নাযালা ইলাইহিল মালাইকা মিনাস সামা, আকাশ থেকে তার জন্য ফেরেশতা অবতরণ করে। আকাশ থেকে তার জন্য ফেরেশতা অবতরণ করে। কেমন ফেরেশতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বীজ উজুহি, ধবধবে সাদা ফেরেশতা, কান্না উজুহাহুম কাশামস, সূর্য যেমন তকতকে ঝকঝকে দেখা যায় এরকম তকতকে ঝকঝকে সুন্দর ফেরেশতা তার জন্য আগমন করে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন তার জন্য নিয়ে আসা হয়। ও হানুতু মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তার জন্য নিয়ে আসা হয়। এমন সুগন্ধি নিয়ে আসা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত সুগন্ধি একদিকে করলেও ওই রকম সুগন্ধি আর হবে না। এইবার হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসার, ওরা ওই মুমূর্ষ ব্যক্তির দৃষ্টিসীমা পর্যন্ত বসে যায়। যত দূর আপনার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত ওই ব্যক্তি, ওই ফেরেশতাগুলো বসে থাকে। সুম্মা ইয়াজি ইলাইহি মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা আগমন করে, মালাকুল মাউত আগমন করে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার নিকটে বসে যায়। মৃত্যুর ফেরেশতা মাথার নিকটে বসে যায়। বসে যে সে বলতে থাকে, ওই যে সূরা ফজরে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতিম মারজিয়া, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুখরুজা তাসিলু কামা তাসিলুল কাদরাতু মিন সাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলস উপর করলে, পানি ভর্তি কলসটা উপর করলে পানি যেমন খুব স্বাভাবিকভাবেই গড়িয়ে পড়ে, কোনো বাধা পেতে হয় না, অনুরূপভাবে মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়ে আসে। এইবার মালাকুল মাউত ওই আত্মাটা হাতে নেওয়ার পরে 1 সেকেন্ড আর বিলম্ব করেন না। এইবার ওই যে অপেক্ষমান যে সকল ফেরেশতা রয়েছে তাদেরকে দিয়ে দেন। এইবার তারা উপরের দিকে উঠতে থাকে। যে সকল ফেরেশতা দলের সাথে দেখা হয় বলতে থাকে, আহলান সাহলান, কার এটা আত্মা, পৃথিবীর কোন বান্দার এত সুগন্ধ ছড়াচ্ছে কার? এইবার আপনার নাম, আপনার পিতার নাম জড়িয়ে দিয়ে তার পরিচয় দেওয়া হয়, পৃথিবীর উমুকের পুত্র, উমুকের আত্মা। তাকে মোবারকবাদ জানা হয়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পর্যন্ত পৌঁছায়। এবার আল্লাহর নির্দেশে তার নামটা ইল্লিনে লেখা হয়। ইল্লিনটা কি? ভালো ব্যক্তিদের নাম লেখার দফতর। এইবার ফাতুয়াদু রুহু ফি জাসাদিহি, আবার আত্মাটা কবরে ফিরিয়ে দেওয়া হয়। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দাটা খারাপ হয় তাহলে ফেরেশতারা আগমন করে খুবই দুর্গন্ধযুক্ত চটছালা বস্তা ইত্যাদি নিয়ে। এত দুর্গন্ধ আপনার সহ্য ক্ষমতার বাইরে। এবার স্যাম কথাগুলো বলছিলেন, বলার পরে ওই মালাকুল মাউত আসার পরে আত্মাটা যখন বের হতে বলে, তখন ওই আত্মাটার বের হতে চায় না। সে দুনিয়া লোভী, পাপ করেছে, শরীরের বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করতে থাকে। এইবার মালাকুল মউত আত্মাকে টেনে বের করেন। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পশমের উপরে লোহাখণ্ড দিয়ে, উত্তপ্ত গরম লোহা দিয়ে যখন টান মারলে পশম মাংস সব কিছু ছিঁড়ে চলে আসে, অনুরূপভাবে আত্মাটাকে টেনে হিঁচড়ে মালাকুল মউত বের করে নিয়ে আসে।
বের করে নিয়ে আসার পরে অপেক্ষমান ফেরেশতাকে দিয়ে দেয়। এবার অপেক্ষমান ফেরেশতারা উপর দিকে উঠতে থাকে, কারাত্তা কারাত্তা, এটা এত দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার বলা হয় অমুকের পুত্র অমুক। এইবার তার দরজাটা, আসমানের দরজা তার জন্য আর খোলা হবে না। ওই যে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফ 8 নম্বর পারা 5 নম্বর রুকু 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, those who deny our verses and are arrogant toward them, যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এগুলো উপরে অহংকার প্রদর্শন করে, আল্লাহর আয়াতগুলোকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, রাসূলের সুন্নাত মানে না, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, the gates of heaven will not be opened for them, তার জন্য আসমানের দরজা খোলা হয় না। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেরকম অসম্ভব ছুঁচের মধ্য দিয়ে উট প্রবেশ করা। ছুঁচের মধ্য দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, সেম যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করবে না, তার জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। এবার আপনি নিজেকে মূল্যায়ন করুন, আপনি ভালো মানুষের কাতারে রয়েছেন নাকি মন্দ মানুষের কাতারে রয়েছেন? আপনি মুমিনের কাতারে রয়েছেন না কাফের বেঈমানের কাতারে রয়েছেন? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা খুব অল্প সময়ের জন্য, যে সময়টা পাবেন নিয়ত করে নেন, তওবা ইস্তিগফার করে নেন, বাকিটা দিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে জীবনযাপন করতে